বাংলাদেশের ইতিহাসে কিছু নাম শুধু রাজনীতির পাতায় লেখা থাকে না, তারা মানুষের অনুভূতিতে গেঁথে যায়। খালেদা জিয়া তেমনই একটি নাম। তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি একজন স্ত্রী, একজন মা, একজন যোদ্ধা এবং একজন নারী, যিনি প্রতিটি ধাপে দাঁড়িয়ে লড়াই করেছেন নিঃশব্দে। একদিন হঠাৎ করেই তিনি হয়ে যান একজন শহীদের স্ত্রী। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যে নারীটি রাজনীতির ময়দানে নামবেন, সেটা তখন কেউ ভাবেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু সময়ই তাকে দাঁড় করিয়ে দেয় ইতিহাসের সামনে। স্বামীহারা একজন নারী, 2 সন্তানের আগলে রেখে নিজেকে শক্ত করে গড়ে তুলেছেন একটি দলের, একটি আদর্শের প্রতীক হিসেবে। ক্ষমতায় এসেছেন, ক্ষমতা হারিয়েছেন, প্রশংসা পেয়েছেন, আলোচনায় বিদ্ধ হয়েছেন, কিন্তু কখনোই নিজের পরিচয় থেকে সরে যাননি। তার জীবন সহজ ছিল না। কারাগারের দেয়াল, রোগশয্যা, প্রিয়জন হারানোর যন্ত্রণা সব কিছুই তাকে স্পর্শ করেছে। তবু তিনি ভেঙে পড়েননি প্রকাশ্যে। নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থেকেছেন জনতার সামনে। চলুন শুনে আসি বেগম খালেদা জিয়ার শেষ ভাষণটি। দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। কেউ তাকে ভালোবাসে, কেউ সমালোচনা করে, কিন্তু কেউ অস্বীকার করতে পারে না তিনি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন। আজ তার নাম উচ্চারণ হলেই মানুষ থেমে যায় এক মুহূর্তে, কারণ এই নামের সঙ্গে জড়িয়ে আছে একটা সময়, একটা ইতিহাস, একটা অধ্যায়। তিনি প্রমাণ করেছেন নারী দুর্বল নয়। পরিস্থিতি যত কঠিনই হোক, ধৈর্য সবচেয়ে বড় শক্তি। দরজা ভেঙে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্য কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। খালেদা জিয়া মানে নীরব সহনশীলতা, অটল অবস্থান আর অবিরাম সংগ্রাম। সময় একদিন সবকিছুর বিচার করবে, কিন্তু ইতিহাস লিখে রাখবে এই নারীটি সহজে হার মানেননি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটি যুগের নাম। 2015 সালে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন, যার ফলে খালেদা জিয়া গভীর মানসিক আঘাতপ্রাপ্ত হন। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। 8ই অক্টোবর 2025 সালে বেগম জিয়া হঠাৎই জিয়াউর রহমানের কবর জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হন। নীরব বিকলে তিনি দাঁড়িয়েছিলেন এক স্মৃতির সামনে, যেখানে শব্দ নেই, আছে শুধু অপেক্ষা। যুদ্ধক্ষেত্রের বীর আর সহিংসতার প্রতীক। 2 জীবনের গল্প আজও একই মাটিতে কথা বলে। কিছু ভালোবাসার সময় পেরোয়, তবু শেষ হয় না। এভাবে হঠাৎই একদিন বেগম জিয়া চলে যাবেন, কে বা ভেবেছিল? আর ওই দিন তিনি হঠাৎই কেনই বা গিয়েছিলেন জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে? দীর্ঘ প্রায় 7 বছর পরে তিনি গিয়েছিলেন সেখানে। এটিই ছিল তার শেষবার স্বামীর কবর জিয়ারত করা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বেগম জিয়া কখনোই দেশকে রেখে কোথাও যাননি। এমনকি তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করেননি। দেশে থেকেছেন, দেশের মানুষের জন্য থেকেছেন। এই যে তার দেশপ্রেম, এই দেশপ্রেম, এই আদর্শ মানুষকে আজ সবাইকে কাঁদাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের
নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলা আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে, আল্লাহ যা কপালে লিখছে তাই হবে। বেগম খালেদা জিয়া 2025 সালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং দেশের সামরিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য আদান প্রদান করেন। লাস্ট তিনি 2012 সালে এমন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা বেগম জিয়ার লাস্ট ভিআইপি প্রোটোকল ফুটেজ। এরপর তার এরকম ভিআইপি প্রোটোকল ফুটেজ আর কখনোই দেখা সম্ভব হবে না। এই দিন জনসমুদ্রে পরিণত হয়েছিল সম্পূর্ণ ঢাকা। প্রতিটি মানুষ এসে দলে দলে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার জানাজায়। লাখো মানুষ সম্মান এবং বিনীত শ্রদ্ধা জানিয়েছিলেন এদিন। বাংলাদেশের কোনো ব্যক্তিই বলতে পারবেন না যে বেগম জিয়াকে তিনি পছন্দ করেন না। আসলে তিনি সবার মনে একটা আলাদা জায়গা করে রেখেছিলেন। তার খুশি, তার সৌন্দর্য এবং তার গুণ সবাইকে মুগ্ধ করেছে এবং আজীবন করবে। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের সকল মানুষ উপস্থিত ছিলেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বৃহৎ জানাজা, যেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিলেন। প্রায় ৪৪ বছর পর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের পাশেই তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হলো। কিছু জায়গা আছে যেখানে মানুষ কথা বলে না, মনে মনে হিসাব করে। জিয়া উদ্যান ঠিক তেমনই একটি জায়গা। এখানে রাজনীতি নয়, এখানে কথা বলে সময়। এই সময়ের নাম খালেদা জিয়া। তিনি এমন একজন নারী যার জীবনের প্রতিটি অধ্যায় সোজা লাইনে লেখা হয়নি। কখনো ক্ষমতার আলো, কখনো শোকের অন্ধকার, দুটোই তিনি দেখেছেন খুব কাছ থেকে। একদিন তিনি ছিলেন একজন সেনানায়কের পাশে থাকা সাধারণ স্ত্রী, আরেকদিন একটি দলের সামনে দাঁড়িয়ে থাকা একা নেতা। এই পরিবর্তন সহজ ছিল না, কারণ ইতিহাস কাউকে প্রস্তুত করে না, ইতিহাস হঠাৎ দায়িত্ব দিয়ে দেয়। জিয়া উদ্যান সেই দায়িত্বের সাক্ষী। এখানে শুধু একজন মানুষের স্মৃতি নেই, এখানে আছে একটি পরিবারের ভাঙা গড়া, একজন নারীর নীরব কান্না আর অদ্ভুত এক শক্তি যেটা মানুষকে আবার দাঁড় করায়। তিনি হারিয়েছেন আপন মানুষ, হারিয়েছেন সুস্থতা, হারিয়েছেন স্বাভাবিক জীবন, কিন্তু একটি জিনিস হারাননি, নিজের অবস্থান। অনেকে তাকে পছন্দ করে, অনেকে করে না, কিন্তু কেউ অস্বীকার করতে পারে না এই নামটি বাংলাদেশের ইতিহাসের হালকা কণ্ঠে বলা যায় না। কারণ কিছু নাম আছে যেগুলোর উচ্চারণ করলেই সময় থেমে যায়। জিয়া উদ্যান আজও তাই নীরব, কারণ নীরবতাই এখানে সবচেয়ে বড় ভাষা। আর সেই ভাষায় লেখা আছে, সংগ্রাম কখনো শব্দে শেষ হয় না, সংগ্রাম শেষ হয় স্মৃতিতে। জিয়া উদ্যান এই জায়গা শুধু একটি মাটি নয়, এটা স্মৃতির ভার বহন করে। এখানে দাঁড়ালে বোঝা যায় কিছু সম্পর্ক সময়ের পরে নয়, ইতিহাসের ভেতরেই বেঁচে আছে।
Begum Khaleda Zia is not just a name in history. She is a story of resilience, courage, and undying perseverance. Through trials and challenges, she stood tall, embodying the strength of a generation. Her life reflects the struggles and triumphs of a nation. A mother, a leader, a symbol of endurance. Begum Khaleda Zia's journey is a testament to the power of unwavering will. In her silence, there was strength. In her struggle, dignity. Begum Khaleda Zia remains a voice of determination in the heart of history. Not every hero wears a crown. Some lead quietly. Begum Khaleda Zia is one of them.